ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে দুদিনব্যাপী বইমেলার আজ শেষ দিন। ধরিত্রী অনলাইন বুকশপের পরিচালনায় এই স্কুলে প্রথম বইমেলার আয়োজন হয়। বইমেলায় বর্তমান ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলা প্রাঙ্গণে ঘুরতে গিয়ে দেখা হলো সমাজসেবী বাণীব্রত কারার ও প্রধান শিক্ষিকা সোনালী ভৌমিকের সঙ্গে। রাজলক্ষ্মী স্কুল প্রাঙ্গণ থেকে রীনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। ওই সেই ডাইরি দেখ সেই লাগছে না কি রে এই সেলো লাগছে এটা দেখ পেন্সিল একটা দেখলাম এইটা সেই আগে মেকআপ সব ওটা 350 ওটা না, এটা তুমি পাতাটা ফেলে দিলে তুমি আবার নতুন পরের বছরে আবার দাঁড়িয়ে লাগিয়ে দিতে বই মেলা হচ্ছে, তাতে তোমাদের স্কুল তো এটা? হ্যাঁ, স্কুলের নাম কি? ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অনেকগুলোই বই পড়েছি। আর এমনিতে অনেক কমিক্সের বই, ভূতের গল্পের বই, অনেক অ্যাডভেঞ্চারাস বইও আছে, যেটা পড়তে রোমাঞ্চকর বইও আছে, যেটা পড়তে খুবই ভালো লাগছে। কি নাম তোমার? সৌমিতা সাঁতরা। কোন ক্লাসে পড়ো? 9-9-এ উঠেছি। কি নাম তোমার? আমার নাম তানিয়া রায় চৌধুরী। বাড়ি কোথায়? আমার বাড়ি লিলুয়াতে। কোন ক্লাসে পড়ো? 9-এ। স্কুলের নাম বলো। ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। তো আজকে এই বই মেলা এসে তো কেমন লাগছে? আমার বইমেলাতে ভালো লাগছে, স্কুলেই রয়েছে, মাঝে মাঝে এসে ঘুরে যাচ্ছি, ভালোই লাগছে। তো বই ক্রয় করেছো? না, এখনো কিনিনি, তবে কিনবো পরে। ধন্যবাদ। আপনাদের এই বই মেলা কবে আরম্ভ হয়েছে? গতকাল আমাদের এই বইমেলা শুরু হয়েছে, আজকে পর্যন্ত চলবে। দুদিন আপনাদের? হ্যাঁ। তো কি ধরনের বই আছে আপনাদের? আমাদের এখানে ছোট থেকে ছোটদের কিশোরদের বই আছে, ঠিক আছে। দু একটা নাম বলুন। যেমন ধরুন শিশু আছে, শিশু ভোলানাথ আছে কবিতার বই, সেরা আবৃত্তি সমগ্র আছে, সেরা রহস্য রোমাঞ্চ সমগ্র আছে, ঠিক আছে। বিভিন্ন পাবলিকেশানের ছোটদের উপযোগী এবং শিশু কিশোরদের উপযোগী সমস্ত বই আমাদের কাছে আছে। দু একটা পাবলিশারের নাম বলুন। যেমন লতিকা পাবলিকেশান আছে, আপনার বুক ফার্ম আছে, পত্রভারতী আছে, শিশু সাহিত্য সংসদ আছে, আনন্দ পাবলিকেশান আছে। আজকেই আপনাদের শেষ? আজকে আমাদের শেষ। এই দুদিনের বইমেলা আপনার স্কুল প্রাঙ্গণে হচ্ছে? হ্যাঁ, রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। হ্যাঁ, ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। তো আপনি এই স্কুলের প্রধান শিক্ষিকা, তো এই বইমেলা করার কারণটা কি? বই মেলা করার কারণ সেটা মানে খুবই স্বাভাবিক যে বাচ্চাদের মধ্যে বই পড়ার এখন তো ইচ্ছা বা আগ্রহ দুটোই ভীষণ কমে যাচ্ছে। সেই কারণে এখন সব মোবাইলকে একদম সারা দিন রাত মোবাইলে বাচ্চারা ঢুকে থাকছে। সেই কারণে আমরা চেষ্টা করলাম যে মোবাইল থেকে কিছুটা সময় অন্তত মোবাইলের বাইরে এসে বই নিয়ে নাড়াঘাটা করুক, তাহলে বইয়ের প্রতি একটু আগ্রহ ওদের মধ্যে জন্মাবে। এবং কালকে থেকে আজকে পর্যন্ত কিন্তু বই প্রচুর বিক্রি হয়েছে এবং বাচ্চারা, প্রাইমারি বাচ্চারা পর্যন্ত প্রচুর বইয়ে আগ্রহ দেখাচ্ছে। আমি যখন স্কুলে ঢুকছি তখন দেখছি সব প্রাইমারির বাচ্চারা ঘিরে বই দেখছে। এটাই আমরা চাইছিলাম যে একটু বইয়েরও যে আলাদা করে মেলা হতে পারে সেটা একটু ওরা জানুক, কারণ অন্যান্য মেলা ওরা দেখে, কিন্তু শুধুমাত্র বই নিয়ে একটা মেলা, যদিও আমাদের আয়োজন খুবই ছোট্ট, খুবই ক্ষুদ্র, কিন্তু এখান থেকে ওদের অভ্যাস তৈরি হোক, এটাই আর কি, এটাই আমাদের উদ্দেশ্য। আমার নাম সোনালী ভৌমিক, স্কুলের প্রধান শিক্ষিকা।
আজকে এই দুদিনের জন্য ব্যাটটা রাজলক্ষ্মী স্কুলে যে বইমেলা শুরু হয়েছে, আপনি সেই বইমেলার একজন, তো আপনি বলুন আজকে এই বইমেলা হয়ে কেমন লাগছে? আমি বইমেলা দেখতে এসেছি। হ্যাঁ, তো বই হচ্ছে মানুষকে সঠিক পথ দেখায়। তো মানুষ যত বই পড়বে তত মানুষ সঠিক পথে যাবে। আর আমাদের সমাজ একটা অন্য দিক দিয়ে যাচ্ছে, সেই সমাজকে সুস্থ ভালো স্বাভাবিক সমাজ করতে গেলে বই খুব দরকার, বই পড়ার। আর এটা আমাদের শিক্ষক শিক্ষিকারাই এটা পথ দেখাবে, যার জন্য এই বই মেলাটা খুব দরকার। বা এই বই পড়ানো, বই মেলার মাধ্যমে লোকে বই পড়তে জানবে, বেশি করে পড়বে। এখন সবাই মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে, যার জন্য এই বই মেলাগুলো খুব জরুরি। আপনার নাম? বাণীব্রত করার। ধন্যবাদ।